সরি টু সে বাবা যে তুমি অনেক দেরি করে ফেলেছো। এখন তো আমার একটাই স্বপ্ন আর একটাই গোল, সিং পরিবারের ওপর প্রতিশোধ। আর তুমি এটা ভাবলে কি করে বাবা যে আমি সেই সব কিছু ভুলে যাব যা বীর আমার সঙ্গে করেছে? ও আমার চোখের সামনে আমার স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আমি কত কেঁদেছিলাম, কত ভিক্ষে চেয়েছিলাম ওর কাছে যে প্লিজ বীর এরকম করো না। আর যখন আমি ওকে জিজ্ঞেস করলাম এসব কেন করছো, তখন ও আমাকে বলল বিয়েটাই নাকি নকল ছিল। ওয়াও, আমি কি করিনি বলো তো ওর জন্য? হ্যাঁ, আমার বাড়ি ছেড়ে দিলাম, আমার ফ্যামিলি ছেড়ে দিলাম, ও যা যা বললো তাই করলাম। লোকের অপমান সহ্য করেছি, ঘৃণা সহ্য করেছি, চুপচাপ সব সহ্য করে গেছি, শুধু একটা কথা ভেবে যে বীর আমার পাশে আছে। কিন্তু ও কি করলো আমার সাথে বাবা? আমি ওকে সেই জন্যই এত শাস্তি দিচ্ছি, আর ওর কর্মের ফল ও পাচ্ছে। আর বাবা প্লিজ, তোমাকে আমার স্বপ্ন সাজানোর জন্য নিজের বাড়ি বিক্রি করার দরকার নেই, কারণ বিক্রি হবে এবার ওদের বাড়ি। ওদের স্বপ্ন শেষ হয়ে যাবে। এবার তনুর সামনে আমাকে বারবার ছোট করার পরিণতি ওরা দেখতে পাবে। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। যে নাম্বারে আপনি ফোন করেছেন বীরের ফোনটা কেন নট রিচেবল বলছে? আবার চেষ্টা করুন। পুলিশ স্টেশনে যাওয়ার জন্য আবার তাড়াহুড়ো করো না। সিমরানদি, তুমি তো ফোনটা তোলো প্লিজ। ওহো, বীর আবার পুলিশ স্টেশন চলে যায়নি তো? হে ওপরওয়ালা, প্লিজ বীরকে আটকিও। মা প্লিজ, তুমি এমনটা একদম করবে না। আমি শেষ করে দেব নিজেকে, শেষ করে দেব আমি। আচ্ছা, যাব না। মা যাব না, প্লিজ দরজাটা খোলো। প্লিজ মা। কি করো কি তুমি এগুলো? আমাকে কথা দে, তুই কোনোদিন জেলে যাওয়ার কথা ভাববি না। যাব না, যেমনটা তুমি চাও তেমনটাই হবে। ওপরওয়ালা, তুমি পথ দেখাও এবার। ওপরওয়ালা, তুমি পথ দেখাও এবার। তুমি তো দেখছি আমার লাকি চার্ম বাবা। দেখো, বীর ফোন করেছে। হ্যাঁ গো, কেমন আছো আমার এক্স বর? বলো। জেসমিন, আমরা তোমার শর্ত মানতে রাজি, তোমাকে এই বাড়ির বউ করার জন্য রাজি। তোমার যা বলার আছে বাড়িতে এসে বলো। ও গুড নিউজ বাবা, আমার বিয়ে হতে চলেছে। ইয়েস! যদি তুমি আমাকে কোনোদিন নিজের মেয়ে বলে ভেবেছো তাহলে তাড়াতাড়ি যাও, ব্যবস্থা করো, যাও। কারণ আমার যে কোনো ফাংশন তোমাদের ছাড়া আর আমার তনুকে ছাড়া তো অসম্পূর্ণ, তাই না? দেখো তুমি, আমরা খুব মজা করব। তোমরা আসবেও আর আমার ইশারায় নাচবেও। গতবার মনে আছে তোমার? আমি তোমাদের সবার কাছে ভিক্ষে চেয়েছিলাম আমাকে একটু আশীর্বাদ করার জন্য। এইবার আমি তোমাদের সবাইকে দিয়ে ভিক্ষে চাওয়াবো। তনু দিদি দয়া করে সবার আশীর্বাদ পাইয়েছিল তো আমাকে, তাই এইবার আমি দয়া করে ওকে এমন গিফট দেব যেটা ও সারা জীবন মনে রাখবে।
থেকেও এখনই খারাপ হতে হলো। সরি দিদি, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। কোথায় তোমার বিয়ে হওয়ার কথা ছিল আর এইসব হয়ে গেল। প্রত্যেকবার এটাই হয়। আমি ভাবি একটা জিনিস আর হয়ে যায় আর একটা। জানি না ওপরওয়ালার কি মর্জি, কতদিনের আমার পরীক্ষা নেবেন, আর কতদিনই বা তোমরা আমার কৃতকর্মের ফল ভোগ করবে। দিদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব না, কোনটা ঠিক কোনটা ভুল। জীবনটা একটা জটিল ধাঁধা হয়ে গেছে। কিন্তু এর মধ্যে একটা কথা তো পরিষ্কার, তাই না বীর? যে তুই তনুকে ভালোবাসিস। কেন করছিস তুই এসব কিছু? মায়ের জন্য। কারণ মাকে আমি এই অবস্থায় দেখতে পারবো না। মাকে এইভাবে ভেঙে পড়তে আমি দেখতে পারি না। আমি এই সব করছি অমৃতের জন্য, আমাদের পরিবারের জন্য। আর যদি অমৃত আর আমার জন্য মা জ্যাসমিনকে সহ্য করতে পারে, তাহলে আমিও মায়ের জন্য জ্যাসমিনকে সহ্য করতে পারবো। প্লিজ তুই আরেকবার ভালো করে ভাব। এখনো দেরি হয়নি বীর। দেরি হয়ে গেছে দিদি। এখন অমৃত আর আমার মধ্যে একজনের জীবন তো নষ্ট হবেই। আর অমৃত ছোট, বোঝে না কিছু। আর দাদা হিসেবে আমার কর্তব্য নিজের ছোট ভাইয়ের জীবন বাঁচানো। আর আমি অমৃতের জীবন নষ্ট হতে দেব না। শোনো শোনো শোনো, গ্রামের লোকেরা সবাই মন দিয়ে শোনো। আজ থেকে ঠিক 7 দিন পরে সিং পরিবারে গ্র্যান্ড পার্টি হতে চলেছে। আর আপনাদেরকে সেই পার্টিতে অবশ্যই আসতে হবে। জানি না আবার কি করতে চলেছে। বীর কোনো বড় স্টেপ নিয়ে নেওয়ার আগেই আমায় সবাইকে সবটা বলতে হবে। আরে বাবা, এখন একদম মুখটা বন্ধ করে রাখবি, কোনো কথা বলবি না। ও এখন যা ইচ্ছে তাই করুক। ব্যাস 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 ব্যাস। আরে দাদা, জিনিসপত্রগুলো সব রাখুন, তাড়াতাড়ি করুন, সময় নষ্ট করবেন না। ভালো করে সবকিছু সেট করে দিন, দেখে যেন মনে হয় একদম বিয়ে বাড়ি। হ্যাঁ, এই তো রাখুন রাখুন রাখুন, এখানেই রাখ। ব্যাস।